নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো ফুলকপির মজাদার একটি পাকোড়ার রেসিপি। আর এই ফুলকপির পাকোড়াটা আমি সম্পূর্ণ ইউনিকভাবে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। এখন যেহেতু শীতের সিজন, বাজারে কিন্তু ফুলকপিটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আপনারা যারা এখনো ফুলকপির পাকোড়াটা তৈরি করে খাননি, ঝটপট করে বাড়িতে গিয়ে এরকম একটা দুর্দান্ত রেসিপি তৈরি করে বিকালের নাস্তাতে খেতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। ভিডিওটা দেখা শেষে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো প্রথমে এখানে আমি একটা ফুলকপি নিয়েছি। ফুলকপির ফুলগুলো আমি এক এক করে ছাড়িয়ে নেব। আর ছাড়ানোর সময় কিন্তু অবশ্যই খেয়াল করে ছাড়াতে হবে। ফুলকপির ভিতরে কিন্তু এই সময় অনেক পোকা থাকে। তো ফুলগুলো আমার সব ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে বড় বড় সাইজের যে ফুলকপিগুলো ছিল সেগুলো আমি কেটে নিয়েছি, আর ছোটগুলো কিন্তু কাটিনি। আর এই ফুলকপির ভিতরে যেহেতু অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না। সেজন্য এগুলো আমি লবণ আর হলুদ দিয়ে এটা ভালো করে একটু সেদ্ধ করে নেব। এতে করে ফুলকপির ভিতরে যদি কোনো রকম ব্যাকটেরিয়া বা পোকা থাকে তাহলে কিন্তু সেটা মরে যাবে। আর ফুলকপিতে জলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফুলকপির ভিতরে যদি কোনো রকম ব্যাকটেরিয়া পয়জন থাকে তাহলে খুব সহজে এটা জলের সাথে বেরিয়ে যাবে। তো ফুলকপিটা আমি লবণ আর হলুদে 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কিন্তু 80% এর মতো সেদ্ধ হয়ে গেছে। ফুলকপিটা কিন্তু মেলা সেদ্ধ করা যাবে না, তাহলে পাকোড়াগুলো কিন্তু একটুও খেতে ভালো লাগবে না। ফুলকপিগুলো আমি জল ঝরিয়ে তুলে নিলাম। তারপরে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এর ভিতরে এখানে এই ছোট কাপের 1 কাপের আমি বেসন দিয়ে দিলাম। আর বেসনটা কিন্তু অবশ্যই আমি আগে থেকে টেলে নিয়েছি, আপনারাও নেবেন। তারপরে এখানে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারটা এখানে একটু বেশি করেই দিতে পারেন। কর্নফ্লাওয়ারটা বেশি দিলে পকোড়াগুলো কিন্তু বেশি ক্রিস্পি আর মচমচি হবে, খেতেও ভালো লাগবে। তারপরে এখানে আমি 1/2 চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। লবণ আর কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিলাম। তারপরে এখানে আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করে দিলাম। তো কি কি উপকরণ দিলাম আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে দিচ্ছি 1/2 চামচ গোটা গরম মশলার গুঁড়া, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়া, 1/2 চামচ জিরে মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়া। আর শেষে দিয়ে দেব 1/2 চামচ চিনি। চিনিটা কিন্তু আপনারা দিবেন, তাহলে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আর যারা পছন্দ না করবেন তারা স্কিপ করতে পারেন। তারপরে সব রকম মশলাটা দেওয়ার পরে আমি গুঁড়োগুলো একসাথে মিক্স করে নেব। তো গুঁড়ো শুকনো উপকরণগুলো আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আগে থেকে যে ফুলকপিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ফুলকপিটা আমি এই গুঁড়োর ভিতরে দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু গুঁড়োর সাথে কোট করে নিতে হবে। আর এই ফুলকপিটা যেহেতু আগে থেকে সেদ্ধ করে নেওয়া, সেজন্য কিন্তু খুব আস্তে হাতে করে এটা কোট করে নিতে হবে, না হলে কিন্তু এই ফুলকপির ফুলগুলো কিন্তু ভেঙে যাবে। তো আমি কিন্তু একটা একটা করে ভালো করে কোট করে নিয়েছি। তো দেখেন সবগুলো আমার কোট করা হয়ে গেছে, আর অনেক সুন্দরভাবে কিন্তু একটা লেয়ার পড়েছে। তো দেখেন প্রত্যেকটা ফুলকপিতে কিন্তু অনেক সুন্দরভাবে লেয়ার দেওয়া হয়ে গেছে। এবার এই ফুলগুলো আমি ভেজে নেব। তার জন্য প্যানের পরে কড়াই বসিয়ে দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে কিন্তু হাই হিটে করে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে যখন পকোড়াগুলো ভাজবো সেই সময় কিন্তু চুলার আঁচটা একেবারে লো করেই ভাজতে হবে। তো তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এক এক করে ফুলকপির করা কোটগুলো আমি তেলের পরে ছেড়ে দেব। তো ফুলকপির করা কোটগুলো তেলের পরে দেওয়ার সাথে সাথে আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক আমি কতটা চুলার আঁচটা বাড়িয়ে কমিয়ে রেখেছি। তারপরে ফুলকপির করা কোটগুলো যখন তেলের পরে আমার সবগুলো দেওয়া হয়ে যাবে সেই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে। আর একেবারে কমাও যাবে না, একেবারে বাড়ানোও যাবে না। কমিয়ে রাখলে কিন্তু ফুলকপির লেয়ারটা কিন্তু শক্ত মুসমুসে হবে না, আর বেড়ে গেলে কিন্তু এটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো ফুলকপির পকোড়াগুলো কিন্তু তলের পাশটা বেশ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এটা ভাজতে কিন্তু আমার 3 থেকে 4 মিনিট মতো টাইম লেগেছিল। ফুলকপির পকোড়াগুলো উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার সময় কিন্তু অবশ্যই সাবধানে দিতে হবে, না হলে ফুলকপির যে পাপড়িগুলো আছে ওগুলো কিন্তু ভেঙে যাবে। তো আমি দেখেন সবগুলো আমার উল্টিয়ে পাল্টিয়ে দেওয়া হয়ে গেছে। এবার তলের পাশটা আমি সুন্দরভাবে ভেজে নেব। তো ফুলকপির পকোড়াগুলো দেখেন আমার লাল লাল করে কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, আর অনেক সুন্দর কিন্তু একটা কালারও এসেছে। এইভাবে ফুলকপির পকোড়াগুলো কিন্তু তলের পাশটাও আমি বেশ লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এখানে ফুলকপির পকোড়াগুলো ভাজতে আমার 7 থেকে 8 মিনিট মতো টাইম লেগেছিল। তো দেখেন পকোড়াগুলো কতটা সুন্দর আর ক্রিস্পি হয়েছে। এবার পকোড়াগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিলাম ছাঁকনি দিয়ে।
তারপরে একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন কতটা সুন্দর আর মুসমুসে আর ক্রিস্পি হয়েছে। শীতের দিনে বিকালে নাস্তাতে যদি এরকম ফুলকপির পকোড়া থাকে তাহলে কিন্তু আড্ডা দিতে গিয়ে কিন্তু এক থাল এমনিতেই নিমিষ হয়ে যাবে। আপনারা বুঝতেই পারবেন না যে কখন এক থাল পকোড়া একবারে খেয়ে ফেলবেন। ফুলকপির এই পকোড়াগুলো খেতে এতটা টেস্টি আর মজা হয় যে আমি বলছি বলে এটা না, এটা খেতে কিন্তু অসম্ভব মজা। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন কতটা ক্রিস্পি আর সুন্দর হয়েছে। ফুলকপির এই পকোড়াগুলো যারা একবার খেয়েছেন তারাই বলতে পারবেন এটা কতটা অসম্ভব মজার। তবে আমি বলবো যারা এখনো এই ফুলকপির পকোড়াটা বাড়িতে তৈরি করে খাননি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে অসম্ভব লোভনীয় হয়। তবে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে।